আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমরা থাকি কুয়ালালামপুরে, আর এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব আমাদের 2 দিনের ছোট্ট কিন্তু অনেক এক্সাইটিং একটা রোড ট্রিপে। অফিস শেষ করে আমরা সন্ধ্যার দিকে কেএল থেকে বের হয়ে যাই কুয়ান্তানের উদ্দেশ্যে। নর্মালি কেএল থেকে কুয়ান্তান যেতে অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টা লাগে, ডিপেন্ডিং অন ট্রাফিক। শুরুতে ট্রাফিক একটু ছিল, স্পেশালি সিটি এরিয়া ক্রস করতে আমাদের বেশটুকু সময় লেগে গেছে, কিন্তু হাইওয়েতে ওঠার পর ড্রাইভটা ছিল অনেক স্মুথ। অনেক এক্সাইটিং একটা নাইট ড্রাইভের পরে আমরা কুয়ান্তান পৌঁছাই রাত 12টার দিকে। কুয়ান্তান রফিক মামার বাসায় আমরা ছিলাম। রফিক মামার বাসা থেকে পরের দিন সকাল সকাল আমরা রওনা দিয়ে দিই তেরেঙ্গানুর উদ্দেশ্যে। আমরা তেরেঙ্গানু পর্যন্ত যাব না, তেরেঙ্গানুর একটু আগে পুলাও কাপাস পর্যন্ত আমাদের ড্রাইভ ছিল প্রায় 2.5 ঘন্টা প্লাস, 3.5 ঘন্টার মতো। ইস্ট কোস্টের এই কোস্টাল ড্রাইভ রাস্তাটা ধরে আমরা ড্রাইভ করতে করতে পৌঁছে গেলাম পুলাও কাপাসের যাওয়ার জন্য যে জেটি, সেটা হচ্ছে যে জেটি পুলাও কাপাস। এটা হচ্ছে মারাঙে, জাস্ট তেরেঙ্গানুর কিছুটা আগে। সো এই 1 নম্বর কাউন্টার থেকে আমাদের বোট সার্ভিস, যার থেকে আমরা বুকিং দিয়েছি, তো তাদের বোট সার্ভিসটা ছিল কাউন্টার 1-এ। আমরা 4টা ফ্যামিলি ছিলাম। তো যদিও আমরা কুয়ালালামপুর থেকে 4টা ফ্যামিলি 4টা গাড়ি নিয়ে গেছি, কিন্তু আমরা কুয়ান্তান থেকে তেরেঙ্গানু গেছি 2টা গাড়িতে। তো আমাদের গাড়িগুলো আমরা এখানে সারাদিনের জন্য পার্কিং করে চলে যাই পুলাও কাপাসে। আমাদের বোট সার্ভিস অপারেটরের নাম ছিল মাকচিক গেমো। তো আমরা এখন চলে আসলাম জেটিতে। এখানে জেটিতে বোটে ওঠার আগে আমাদেরকে ট্যাক্স পে করতে হয়েছে। আমরা যেহেতু ফরেনার, যদিও আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতে আমরা লং টার্ম রেসিডেন্স হিসেবে লোকাল সার্ভিস চার্জ দেই, কিন্তু এবারের পুলাও কাপাসে যাওয়ার সময় আমাদের সেই সুবিধাটা আমরা পাই নাই। আমাদেরকে ফুল ফরেনার হিসেবে যে সার্ভিস ট্যাক্সগুলো এগুলো দিতে হয়েছে। তো পুলাও কাপাসের জন্য আমাদের সার্ভিস ট্যাক্স দিতে হয়েছে 20 রিঙ্গিত পার পার্সন, এবং জেটির জন্য সার্ভিস ট্যাক্স দিতে হয়েছে প্রায় 15 রিঙ্গিত পার পার্সন। তার মানে হচ্ছে পার পার্সন আমাদের প্রায় 15 প্লাস 20 35 রিঙ্গিত ট্যাক্স লাগছে। তো যাই হোক, এরপরে আমাদের বোট আসলো, আমরা বোটে যাত্রা শুরু করলাম। আর আমাদের বোট সার্ভিসের জন্য, মানে পুলাও কাপাসের ডে ট্রিপের জন্য আমাদের কস্ট ছিল হচ্ছে পার পার্সন 70 রিঙ্গিত। তো তার মানে হচ্ছে যে 70 রিঙ্গিত প্লাস 35 রিঙ্গিত, সো পার পার্সন প্রায় 105 রিঙ্গিতের মতো আমাদের খরচ ছিল। এই যে মামু ভাগ্না আছে কাপাস আইল্যান্ড। মামু ভাগ্না যেখানে আপদ নাই সেখানে লবণ পানি চক্ষু জ্বালাইতেছে। অন্যদিকে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আবহাওয়া ঠিক আছে, গরম আছে ভালো, এবং স্নোকারিং করতে খুব আরাম হইতেছে। আবহাওয়াটা ভালোই গরম ছিল, ভালো হয়েছে। এখন একটু মেঘ আছে, রোদ নাই। হ্যাঁ, রোদ থাকলে এখন মাথা তাতে যেত। আচ্ছা চলো আমরা ওইটার উপর যাই, সব ফ্লোটিং উপরে, ওখানে গিয়ে একটু ফটো তুলি। উঠেন, ফ্লোটিং এর উপরে উঠেন, দেখি এখানে কি আছে। আমার লাভ দিছে। হ্যাঁ, কেমন লাগে? না ভালোই তো, আগের মতো সেটা অনেক বছর পর লাভ দিলাম। যেমন আমার গ্রামের পোল আছে না, হ্যাঁ, পোলের উপর যাতে লাভ দিয়ে নিয়েছি নামতাম খালে। কি অবস্থা শোক ভাই, কেমন লাগে? সেই ভাই সেই, মিস করতেছি গেলে একজন রে, সেই লাগতেছে ভাই। কে সেই লোক, কারে মিস করেন? এই যে আমাদের বুটের পাশে আছে, হ্যাঁ। আমাদের এবিএস হ্যাঁ, ব্যাকেট এমএসসি, হ্যাঁ। তারপরে নাম হয়েছে সাইফুল ইসলাম ভাই। কোথায় সে সাইফুল ইসলাম ভাই? সাইফুল ইসলাম ভাই রাস্তাটা দেখা যাইতেছে না, খুঁজলে পাওয়া যাবে সাগরে। যদিও আমরা যখন পুলাও কাপাসে পৌঁছাই তখন প্রায় দুপুর, এবং প্রচন্ড রোদে এবং গরমে আমরা সবাই এক্সস্টেড ছিলাম, কিন্তু ভেরি লাকিলি আমরা যখন স্নোরকেলে নামি তখন খুব নাইস এবং কমফোর্টেবল একটা ওয়েদার ছিল। ইচ্ছা ইচ্ছা
পুলাও কাপাসে আসলে এই একটাই স্নোকেল পয়েন্ট, আর এটা আসলে পুলাও কাপাসের যে মেইন জেটিটা থেকে মাত্র 2-3 মিনিট লাগে বোটে আসতে, মানে খুবই কাছে। সো এই ছিল আমাদের আজকে একদিনের শর্ট পুলাও কাপাস ডে ট্রিপ। তো আমরা স্নোকেল থেকে যখন ফিরলাম, স্নোকেল থেকে ফেরার পরে আমরা, এটা একটা আসলে রিসোর্ট, এই রিসোর্টের ভিতরে একটা বসার জায়গা আছে, সেখানে বসে আমরা লাঞ্চ করছিলাম। আমাদের যে ডে ট্রিপ প্যাকেজ ছিল 70 রিঙ্গিত, এটার ভিতরে আসলে আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল। সো আজকের মতো এখানে শেষ পুলাও কাপাস ট্রিপ। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।